আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বলতে চলেছি একজন বাদশা তার দাসীকে বিয়ে করার একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। স্পেনে একজন স্বাধীন বাদশা ছিলেন। রাজ্যের শাসন কাজ পরিচালনা করার জন্য বাদশার অসংখ্য রাজকর্মচারী, দাস দাসী, সেনাপতি নিযুক্ত ছিল। তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন। তিনি একজন দাসীকে খুবই ভালোবাসতেন। এ নিয়ে বাদশার রাজমহলে অনেকে অনেক কথা বলে। কেউ বলে রাজ্যে এত সুন্দরী মেয়ে থাকতে বাদশা কিনা একজন দাসীকে ভালোবাসেন। এছাড়াও আরো অনেক রকম মন্তব্য করতেন। একদিন বাদশার এক বন্ধু বাদশাকে বলেন, বন্ধু তুমি কি জানো তোমাকে নিয়ে রাজদরবারে প্রজারা অনেক বাজে বাজে মন্তব্য করে। বন্ধুর কথা শুনে বাদশা বললেন, কেন? বন্ধু বলল, তোমার রাজ্যে সুন্দরী মেয়ে থাকতে একটি সামান্য দাসীর সাথে কেন সম্পর্কে জড়ালে? তখন বাদশা বললেন, একটা সুন্দরী মহিলাদের আয়োজন করো। এই আয়োজনে সব সুন্দরী মেয়ে থাকবে। এখান থেকে যাকে আমার পছন্দ হবে তাকে আমি বিয়ে করব। তো বাদশার কথা অনুযায়ী দিন তারিখ ঠিক করা হলো। রাজ্যের সব সুন্দরী মেয়েরা বাদশার দরবারে এসে হাজির হলো। এই প্রত্যাশায় যদি বাদশার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে। সময় মতো বাদশা ও সেই দাসী এবং সবাই রাজদরবারে হাজির হয়। বাদশা তার সব ধনসম্পদ, হীরা, মণি, মুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন, আমি পছন্দ করব পরে, আগে যার যা সম্পদের দরকার এখান থেকে নিয়ে যাও। যেসব সুন্দরী মেয়েরা বাদশার কাছে এসেছিল সবাই সবার ইচ্ছে মতো মণি, মুক্তা, হীরা, টাকা পয়সা যা ছিল সবকিছু নিল। কিন্তু সেই দাসীটি কিছুই না নিয়ে বাদশার পাঞ্জাবি ধরে রাখলো। সবার সবকিছু নেওয়া শেষ হলো। তখন দেখা গেল সবাই যে যা মতো ইচ্ছে মতো মণি, মুক্তা নিচ্ছে, কিন্তু সেই দাসী কিছুই না নিয়ে সেই বাদশার পাশে গিয়ে বাদশার পাঞ্জাবি ধরে বসে আছে। এমন দৃশ্য দেখে সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, হে দাসী, তুমি তো গরিব, তোমার অনেক কিছুর দরকার, কিন্তু কিছু না নিয়ে বাদশার পাঞ্জাবি ধরে রেখেছো কেন? উত্তরে দাসী বলল, আপনারা তো সম্পদ নিয়েছেন, কিন্তু আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই। যদি আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে পারি তবে তো সব সম্পদ আমার, তাই আমি সম্পদের মালিকের পাঞ্জাবি ধরে রেখেছি। তখন বাদশা বললেন, এবার হয়তো সবাই বুঝতে পেরেছো আমি কেন রাজ্যে এত সুন্দরী মেয়েদের রেখে দাসীকে ভালোবাসি। সবাই বলেন, হ্যাঁ বুঝতে পেরেছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমরা এভাবেই দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা একবার চিন্তা করি না যে এই সম্পদের মালিক আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়া সবকিছুই আমাদের। তাই আসুন দুনিয়ার সম্পদ নয়, এই সম্পদের মালিকের খোঁজ করি, আর এটাই আমাদের পরম পাওয়া। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন।